গুড মর্নিং বন্ধুরা, তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো ঘুম থেকে উঠেছি একটু আগে। তো ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে তারপরে কি বললাম, দুই ঘর ঝাড়টা দিয়ে হাত মুখ ধুয়ে তারপরে এই যে আসলাম তোমাদের সাথে কথা বলতে। তো এখন তোমাদের সাথে কথা বলে তারপরে হচ্ছে ফিল্ডে নেমে পড়বো। দেখি বৃষ্টি পড়ছে। একবার উঠেছিলাম, তখন দেখি বৃষ্টি হচ্ছে, ভালোই বৃষ্টি হচ্ছে। তো তখন আর উঠলাম না, আমি যদি থাক বৃষ্টি দেখি যদি না কমে তাহলে একটু পরে উঠে পড়তেই লাগবে, কারণ আর বৃষ্টি কোনো ইসে নেই। দেখা গেল হতে থাকলো আর এদিকে কাজ পড়ে থাকলো আর হলো না কিছু। তো ওই জন্য দেখি একটু পরে উঠেছি। ওঠার পরে তারপরে দেখলাম যে বৃষ্টি কমেছে, হালকা হালকা পড়ছে। তো তারপরে ওই যে উঠে পড়লাম, ওগুলা ঘরের কাজ করতে করতে এখন একেবারেই কমে গেছে, নেই, কিন্তু মেঘ করে আছে। তো যাকে ওই তাড়াতাড়ি কাজকর্মগুলো শুরু করে দিব, কারণ আবার ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেলে মুশকিল হয়ে যাবে। আজকে আবার দুটো ফুল ফুটেছে। আজকে হচ্ছে কী বার? আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো আজকে তো ওই কোর্টে যাওয়ার কথা। তো দেখা যাক কি হয়, ফোন করে কি না কী করে। আর কী বলে, বৃষ্টি হচ্ছে কিন্তু দেখবে গরমটা কমছে না। হ্যাঁ, গরম আছে, ফ্যান এত জোরে মানে চালিয়েছি মুগ্ধর, তাও মানে হাত পা মানে গরম হয়ে আছে। ফুল স্পিডে ফ্যান দেওয়া আছে, মানে ফ্যানের মশারির তলে মানে আরও মনে হয় হাওয়া লাগছে না এরকম ইয়ে। তাও ওই মানে গরমের চোটে মনে হয় মুগ্ধ একেবারে কান্না করে উঠছিল, দু তিনবার এরকম করছিল। ফট করে কান্না করে বসে বসে সে কান্না করছিল, কারে নিচ্ছে আস্তে 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 চুপ হচ্ছে। এই কীর্তিকাণ্ড গরমের না, মানে ওর মানে পারছে না, অস্থির হচ্ছে মনে হয় শরীর। হচ্ছে কথা, কী আর করা যাবে। মানে কি এই টানা নাকি 15-16 দিন এরকম বলে গরম পড়বে। গতকাল দিদিভাই বলছিল মানে হয়ে গেছে, এরকম যদি বৃষ্টি পড়ে তাহলে মুগ্ধর অসুবিধা হয়ে যাবে। তো চলো যাকে কথা বলি না, কাজকর্ম শুরু করে দিই। মুগ্ধ জামা কাপড় মেলা আছে, কী যে করবো দেখি। আগে বাসন টাসন আছে, এইসব মাঝামাঝি রান্নাঘর পরিষ্কার করতে থাকি। যদি দেখি ওয়েদার ঠিক আছে ধুয়ে ফেলবো, কারণ পরে আবার না রোদ উঠে যায়, ওর জন্য আবার পরে তো ধোয়া মানে মুশকিল। ওই জন্য এখনই ধুয়ে রেখে দিই, দেখা যাক কী হয় ওয়েদারটা। তো চলো করি। হ্যাঁ হ্যাঁ, ও ব্যাংকটা ট্রেনের মধ্যে ছিল। উঠান ঝাড়ু দিতে না দিতে বৃষ্টি শুরু, তাও এই কোনো রকমের উঠানটা ঝাড়ু দিয়ে দিলাম। আর এখন তো জামা কাপড়টা ছেড়ে নিব। এদিকে মুগ্ধর আর আমাদের নাইটি এসব ভিজিয়ে রেখেছি। তো দেখা যাক কী হয়, ঘরের ওই মুগ্ধ জল গরম এসব করতে থাকি ততক্ষণে যদি বৃষ্টি কমে যাবে হয়তো বা। এই সকালবেলা বৃষ্টি হলে না কাজের খুব অসুবিধা হয়। এখন এই রাত্রেবেলাও বৃষ্টি হয়েছে মানে ভোরের থেকে, এখন যে আবার কেন হলো। অবশ্য আমার কথা তো আর শুনবে না, বৃষ্টি তো বৃষ্টির কাজ করবে। ও বৃষ্টি হচ্ছে তাও দেখি গরম কমছে না। তো যাকে চলো ঘরের কাজগুলো করতে থাকি, দেখা যাক কী হয়, বৃষ্টি কী করে। এই দেখো না, ভালোই বৃষ্টি শুরু হয়েছে। এই যে জানি না কি হবে। তো বৃষ্টি হালকা হালকা পড়ছিল, এখনও পড়েই যাচ্ছে। তো এই যে জামা কাপড় ধুয়ে আর মেললাম না, পরে মেলে দিব। এই যে গামলাতে রেখে দিলাম, ঢেকে রেখে দিই। তো এই যে আমার জায়ের গাছে ফুল ফুটেছে, এই একটা। হ্যাঁ কষ্ট লাগে তো, কিন্তু বৃহস্পতিবার তো কিন্তু কি 1-2 দিন থাকে না। হ্যাঁ ও তো নিয়ে নাও, একদম ভরে যায়। আমার মেয়ে এসে বলে কি মা এটা কি কিনে আনছো? না না গাছের তো কিনবো।
শুভ সকাল আমার প্রিয় পরিবার, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আমরাও সুস্থ আছি। জয় গুরু জয় রাম, ঈশ্বরের কাছে প্রার্থনা করি পৃথিবীর সকল মেয়ের সন্তান যেন সুস্থ এবং বিপদমুক্ত থাকে। তো সকালে চা, কালকে রাতে রুটি করেছিলাম, রুটি রেখেছিলাম। আর কালকেরই বাসি দুধ ছিল, ওই যে বললাম 1 প্যাকেট দুধ, ছেলের দুধ প্যাকেট লিক ছিল, তো ওই প্যাকেটটা আমি নিয়েছিলাম। তা ওই দুধ বিকিকে দিয়েছিলাম, আর ছিল ওটা দিয়েই ওকে বাসি দুধ, বাসি রুটি মাখিয়ে দিলাম। আর হচ্ছে এদিকে ভাত হয়ে গেছে, বাসি ডাল আছে, রিয়া কেটে দিল ফুলকপি আলু, ওটা হবে ভাজা, আর ডাল তো আছেই। আর কি রান্না করব, হয়তো আর কিছু রান্না করব না, কালকে ওদের কোর্টে যাওয়া হয় নাই, হয়তো আজকে যাবে, কোনো ঠিক নেই আর কি, এই আর কি। তো চলো ফুলকপি ভাজাটা বসিয়ে দিই, বাকি ডাল তো আছেই। ডাল করতে হবে, অতটুকু ডালে হবে না, ওটা হয়তো সকালে হবে। আর দুপুর আর রাতের জন্য ডাল করতে হবে। কালকে মাছ খেয়েছি, আজকে তো আর মাছ খাওয়া যাবে না। তো চলো বাদবাকি কথা পরে হচ্ছে। আর মিনু দিদি ভাই, তুমি ফার্স্ট লাইক, ফার্স্ট কমেন্ট করেছো, ফার্স্ট ভিউ, তার জন্য অনেক অনেক ধন্যবাদ দিদি ভাই। তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, তোমার সঙ্গে ফোনে কথা বলবো। কতদিন হলো সেটাও তো বুঝতে পারছি না, আর কতদিন তুমি এরকম থাকবে তাও বুঝতে পারছি না, এই আর কি। তো চলো এরকমই পাশে থেকেও দিদি ভাই। আর আমি ভালো আছি, আমার মাথার উপরে অনেক ভিউয়ার্স দিদি ভাই, মেয়েদের মতো মেয়েরা আছে, মেয়ের মতো মেয়েরা আছে, তো আমি অনেক ভালো আছি, এখন সুস্থ আছি। মৌসুমি দিদি ভাই ওই যে ব্যথার ওষুধটা যে দিয়েছে সেটা খেয়ে ব্যথা কম আছে। তো চলো এখন আর কথা বলি না, ফুলকপি আলুটা ভাজা বসিয়ে দিই। বেলা বাজে মনে হয় 10:30, 10:18। তো চলো। ফুলকপি আলু আর ছোট্ট একটা গাজর ছিল, তাই মিলিয়ে এই যে ভাজা বসিয়েছি। ভাত দেওয়া হয়ে গেছে, ভাত দিয়ে নিয়েছি, ভাজা হয়ে গেছে। আর সবজিওয়ালা এসেছিলো, সবজি রেখেছি, চলো দেখাই তোমাদের। সবজি রেখেছি শুধু আলু, বিট দুটো আর গাজর, মানে এই দুটো বিট দিয়ে আর গাজর দিয়ে 10 টাকা রেখেছি হচ্ছে ঘুটির জন্য। বেশি কিছু তো দিতে পারবো না, ওই একটু গুড়, একটু এই যে বিট গাজর, আর হচ্ছে কালকে দিয়েছিলাম হচ্ছে কুলেখাড়া শাক, এই এই হচ্ছে সবজি বাজার। আর বঞ্জি যে সবজি দিয়ে আছে সেগুলোই খাওয়া হচ্ছে, আরও কিছু আছে, হয়তো আগামীকাল হবে। তো এই হচ্ছে ব্যাপার। আর ডাল করবো একটু। তো ফুলকপি আলু ভাজাটা হয়ে যাক, ওটা আমি রিয়াকে বলবো তুমি ভেজে নাও, আমি ভাইকে তেল দিয়ে দিই, এই আর কি। তেল দিয়ে একদম স্নান করিয়ে দেবো ওকে। গরম, মেঘলা বৃষ্টি হলে কি হবে, গরম আছে, প্রচুর গরম লাগছে। তো চলো। আর এখানে আছে এই যে পান্তা ভাত, এইটুকু আমি খেয়ে নেব। আর এখানে আছে বাসি ডাল, এটা সকালেই হয়ে যাবে, রিয়ার বাবা খাবে, আর আমি পান্তা ভাত দিয়ে খাবো। আর ভাত হয়ে গেছে, ভাত আর কি দেখাবো। এখানে ভাজা হচ্ছে, আর এই যে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, এখানে ডাল ধুয়ে নিয়েছি, এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আর এই যে ফোড়নের জন্য শুকনো লঙ্কা, তেজপাতা আর কালো জিরা, এই দিয়ে ফোড়ন দিয়ে একেবারে ডাল বসিয়ে দেবো। ফোড়ন দিয়ে মানে দুপুরে আর রাতের জন্য, সকালের ডাল তো আছেই। ও ও ও ঘুম নাই, কিছু নাই, একটুখানি ঘুম হয়ে যায়। ও একটু ঘুম হয়ে যায়, কাজ নাই মনে হয়। মোবাইলের আওয়াজ পেয়েছে, আমি বকা দিচ্ছি, উল্টে আমাকে বকা দিচ্ছে। ও বাবা, বকু দেওয়া হচ্ছে আবার। আমি বলছি যে ঘুম নাই, এতটুকু ঘুম হয়ে গেল, বাস সেই বকা আমাকে, ও করে বকা দিচ্ছিল। ভাই
দাদা, এই যে, এই কি বকার চোট আমাকে, এই যে মোবাইল ধরলাম, আয় ও ও এই স্টপ। ওইদিকে টুনিকে বকা দেয়, এদিকে আমাকে বকা দেয়। হ্যাঁ, আমি বকা দিচ্ছিলাম, উল্টা আমাকে বকা দিচ্ছিল কি ও না টুনি করে, এদিকে টুনিকে বকা দেয়, এদিকে আমাকে বকা দেয়। ওই যে দেখো করতেছে কেমন। এটা হচ্ছে বিকির ভাত, বিকির স্নান হয়ে গেছে, এটা হচ্ছে স্যালাড, তো এই যে সমস্ত কিছু কাজকর্ম করে পূজা দিতে চলে এসেছি। এই যে সব কিছু রেডি করে নিয়েছি। আর সবজিওয়ালা এসেছিলো, সবজিওয়ালার থেকে নিয়েছে মা আম আর হচ্ছে লিচু। তো বছরে তো প্রথম ফল, তো ওই জন্য ঠাকুরকে আগে দিয়ে তারপরে দিয়ে গিয়ে আমরা খাবো। তো এই যে তার জন্য মা রেখেছে আম আর লিচু। তো আজকে আম দিব আর লিচু হচ্ছে আগামীকাল দিব। তো চলো পূজা দেওয়া শুরু করে দিই। তো এই যে বেড কভারটা এখন ধুয়ে দিলাম, একটু মেলে দেই, তারপরে এই যে এই রান্নাঘরে তুলে রাখবো, কালকে মেলে দিয়ে শুকিয়ে নেব। কাজ অনেক থাকে গো, রান্না তাড়াতাড়ি হলেই কি হবে, অনেক কাজ থাকে। এই একবার করে ভাইকে ধরা, একবার করে একটা কাজ করা। এই যে এত বেলায় ধুয়ে দিলাম, এবার আমি স্নান করে নেব। আছে আর এক দুটো কিছু বালতির মধ্যে আছে, সেগুলো ধুয়ে দিয়ে স্নান করব। যা গরম পড়েছে না, ভাবাই যায় না যে এত গরম পড়বে। মানে মেঘ আছে, অর্ধেক রাত থেকে বৃষ্টি সকাল পর্যন্ত হয়ে গেছে, ঝিরিঝিরি ঝিরিঝিরি, কোনো সময় জোরে কোনো সময় আসতে, এরকম করে বৃষ্টি হয়ে গেছে। তারপরে এই 8টা সাড়ে 8টার থেকে বৃষ্টি নেই, কিন্তু মেঘ হয়ে আছে। আর এত গরম, মানে মনে হচ্ছে যেন কত মনে হয় রোদ উঠেছে, কিন্তু রোদ নেই, গরম আছে, প্রচণ্ড গরম আছে। আর আজকে ঠাকুরের জন্য আম আর লিচু নিয়েছি, যেহেতু সবজি কেনা নাই, সবজি শুধু আলু বিট গাজর কিনেছি। আর সবজি যা আছে ওগুলোই চলছে, মানে গঞ্জি দিয়ে গেছে যে। তো আজকে দেখি আমাদের সবজিওয়ালা আম এনেছে, লিচু এনেছে। তো আমার যা নিল, বড় বৌমা নিল, আমিও নিলাম, সবাই ঠাকুরের জন্য নিল আর কি। তো আমিও নিলাম। তো ওই আমের প্রসাদের আম ভাইকে দেব ভেবেছি। তো দেব কেমন করে, ভাই এখন ঘুমিয়ে আছে, দেরি করে ঘুমিয়েছে, সকালে স্নান করার পর ঘুমিয়েছে, একদমই 10 থেকে 15 মিনিট ঘুমিয়েছে, তারপরে উঠে পড়েছে। এইবারে আমি ঘুম পাড়িয়েছে, অনেক সময় হয়ে গেল ঘুমিয়েছে। ও
কাপড় কেচে দিয়ে এই যে তোমাদের সঙ্গে কথা বলতে আসলাম। তো এটাও যে চুষে চুষে খায়, যে এটা মানে তুলে রাখা হয়েছিল, তো ওটা আবার পরিষ্কার করে ধুয়ে আনলাম, ধুয়ে এনে এখন ফুটাতে বসিয়েছি। তো ফুটানো হয়ে গেছে, এটার মধ্যে দেবো ভাইকে ওই প্রসাদের আম। চলো এটার মধ্যে ভাইকে দেবো, ও তো ফল খুব ভালোবাসে, মিষ্টি জিনিস, কলা, মৌসুমী লেবুর রস, ডালিমের রস, এগুলো খুব ভালোবাসে। তো ভেবেছি এক টুকরো আম এটার মধ্যে দিয়ে দেবো। আর লিচু তো আজকে পুজো তো দেয় নাই, আর সবজিওয়ালা একটা লিচু দিয়েছে ওকে ওর হাতে, তো ও ধরে না আর কি। তো একটা লিচু ওর হাতে দিয়েছে, ওই লিচুটা বাইরেই আছে। তো ভাবছি আজকে আর দেবো না, কালকে ওকে স্নানের আগে লিচুটা ওই এটার মধ্যে ভরে দেবো আর কি। চলো, এই যে প্রসাদের আম বাটিতে রাখা আছে, এটা এখন এর মধ্যে ভরে দেবো। এক টুকরো আম দিয়ে দিয়েছি, দেখি কেমন খায়। খাবে, ও মিষ্টি জিনিস খুব ভালোবাসে। খাও, এদিকে এদিকে, হ্যাঁ, এই যে মুগ্ধবাবু ম্যাঙ্গো খায়, আম খাচ্ছে মুগ্ধবাবু। তেতি তেতি দাদা, তেতি বলে দাও, তেতি কবে থেকে দেয় না না মুখে, ইসে হয়ে গেছে, ভুলে গেছে, তাই না? খাচ্ছ দাদা, ভালো। এই যে এই যে বেঁকে যাচ্ছে। এখানে না, এখানে এখানে, হ্যাঁ এখানে, হ্যাঁ। ধরো ধরো, তেতি তেতি তেতি, এই দেখো না খাবে, এই দেখো হাত পায়ে দিয়ে দেখো। তেতি দাদা, তেতি, ইস তেতি, আমি আমি ধরি, তুমি খাও। না, কি খুশি তেতি, তেতি। এইবার ধরেছে, খাও, দেখো তেতি, তেতি খাও। কি যে করে দাদুর সাথে, এই যে দেখো কুস্তি লড়ছে, দাদু যাবে পটি, ও যেতেই দিবে না, কুস্তি লড়ছে দাদার সাথে। ছুটি ছুটি, এই দেখো বের করে দেয় মুখের থেকে। এই যে যাবো দোকানে, আর এই যে লাইটটা খারাপ হয়েছে, অন্ধকার। দোকানে যাচ্ছি, বিকির আজকে আসতে দেরি হবে মালিকের ওখান থেকে, দোকানের জিনিস কয়েকটা আনতে লাগবে বলে গেছে, যে মা তুমি নিয়ে এসো, আমি পরে পয়সা দেবো দোকানে। তো নাম করে কয়েকটা জিনিস নিয়ে আসি, যে কটা লাগবে নিয়ে আসি। একটু আটা আছে না, খোলা আটাটা নাই? 1 কিলো হবে, দিয়ে দাও, 1 কিলো দিয়ে দাও। আর হচ্ছে মুড়ি দিয়ে দাও 250, একটা টক বিস্কুটের প্যাকেট দিয়ে দাও।
নাই এরা এসে পড়েছি দোকান থেকে, এনেছি হচ্ছে এই যে আটা, আর 1 কিলো আটা, 2টো বাসন মাজার সাবান, একটা বিস্কুটের প্যাকেট আর মুড়ি এনেছি। এই যে আনবো টপ বিস্কুট ওই দোকানে নেই, আর ড্রিম লাইট নিয়ে আসলাম। এই যে তো চলো আটা চেলে নিয়েছি, এবারে বিস্কুটগুলো তুলে নেব। ড্রিম লাইট বিস্কুটগুলো যেমন ভাঙা থাকে, আর টপ বিস্কুটও তেমন ভাঙা থাকে, প্রচুর ভাঙা থাকে। ভাঙা কিন্তু একটা জিনিস আমার পাইছে, নার্সিংয়ে বলছি না, আমার এই নোকটা ওটা। হ্যাঁ আমি নার্সিংয়ে বলছি না, কান কালা বাবার মতো। হ্যাঁ বাড়িতে এসে বলছো। হ্যাঁ মা মিলাই আসে, তোমার মায়ের রং নিছে। ফর্সা হবে অন্তত। আমার তো আমি তো ছোটবেলায় একদম জানিছি চাইবে যাবে তো মায়ের মতো ভাই, মায়ের মতো যে কিছু বললে পারে এরকম করে যাই আমাদের ঘরে খোঁজো ঘরে সুস্থ থাকে। দিদা কিন্তু পুরো ফর্সা ছিল, দিদা যেরকম ফর্সা ছিল দাদু সেরকমই কালো ছিল, একদম বিপরীত। কিন্তু দাদু কিন্তু আবার দাদুর ভিতরটা তো পরের থেকে ডবল ফর্সা। পরিষ্কার। হ্যাঁ না দাদু একদম সৎ মানুষ, ওই জন্য কষ্ট পায় না। দিদাও কষ্ট পায়, দিদাও কোনো কষ্ট পায় না। গতকালের ভিডিওটা শেষ করা হয়নি, কারণ হচ্ছে ওই মুগ্ধ মানে আমার জন্য ব্যথা পেয়েছিল, ওখানে খেলছিল, নিচে কম্বল দেওয়া ছিল, উপরে কোল বালিশ ছিল, আর আমি হেলান দিয়ে ওখানেই আছে, আমি মোবাইলে কাজ করছিলাম, এক হাতে ধরেছিলাম এক হাতে ফোন ছিল, তো থাম করে গিয়ে ওই দেওয়ালের মধ্যে খেয়েছে। তারপরে তো সেই কান্নাকাটি করলো কিছুক্ষণ, করে টোরে মা নিয়ে ঘুরালো, মা ঠান্ডা জলও দিয়েছে, দেওয়ানোর পরে তারপরে আবার খেলে তবে দিদিভাইকে ফোন করলাম যে দিদিভাই এই ব্যাপার, তোমাদেরকে ওকে আর্নিকা খাওয়াতে লাগবে। তো তারপরে আবার দিদিভাই আসার সময় এই যে আর্নিকা নিয়ে এসেছে, এই যে তারপরে রাত্রেবেলা ও যখন এসেছিলো তখন একবার খাওয়ানো হয়েছে, তারপরে আবার রাত্রি 12টার সময় খাওয়ানো হয়েছে। তো ওই করতে গিয়ে আর কোনো ভিডিও শেষ করা হয়নি। তো ব্যথা পেয়েছে, আমারও মনটা খারাপ হয়ে গেছে। তো কী গো তো ওই যে মা ডাকছিলো, তো ওই জন্য গেলাম। তো এই হচ্ছে ব্যাপার। তো ওই জন্য আর শেষও করা হয়নি, আর মনটাও খারাপ ছিল। প্রথম এই আমার হাতেই ব্যথাটা পেলো আর কি। তো চলো আর কথা বলি না আজকের জন্য, টাটা।